বড় বৌদির পয়লা বৈশাখের বাজারে জামা কাপড়ের সাইজ হয়ে গেছে ওলটপালট, সেগুলোই আবার ঠিকঠাক করার জন্য গেছিলাম আমি আর উজান গেছিলাম বড় বৌদিকে নিয়ে। তো ভাবলাম যে চলো আমিও যাওয়া যাক, তাহলে আমি জিনিসগুলো দেখে আসতে পারবো কোথায় কি আছে। আর আমি গেলেই না কসমোতে যে দিদিভাইরা কাজ করে, দাদারা কাজ করে, সবার সাথে আলাপ হয়ে গেছে, ভালো আছো কেমন আছো এটা তো লেগেই থাকে। যাই হোক, আমরা চলে গেলাম বাচ্চাদের সেকশনে, কারণ সেই জামা কাপড়গুলোই 3টে জামা কাপড় আমাদের রিপ্লেস করার ছিল। রিটার্ন তো হবে না, রিপ্লেস হবে। তো আমরা ওখানে খুঁজছিলাম এত জামা কাপড়ের মধ্যে, বাট আমাকে ভিডিও করে দেওয়ার মতো না কেউ ছিল না, তো আমাকে হাত দিয়ে ভিডিও করতে হয়েছে। আর এখানে জামা কাপড় আমরা খুঁজেই চলেছি, কিন্তু আমি আর টাইম পাচ্ছিলাম না, এত ভিড় ছিল। আমি অন্যদিকে দেখবো, বড় বৌদি বলছে আমাকে এটা দেখে দে, এটা সাইজ কত, কেমন হবে, কি হবে। আমি না নিজের জন্য দেখা টাইম পাইনি। তারপরে বৌদিকে ছেড়ে এসে আমি আবার এসেছিলাম, তখন গুনগুন জিম থেকে বেরিয়েছে, ওকেও নিয়ে গেছিলাম। তো আমরা তারপরে ভাবলাম যে চলো কলকাতা বাজারটা ঘুরে আসি। তো গুনগুন আর আমি ঢুকেছিলাম কলকাতা বাজারে। তো আমি সেখানে আমাদের কালেকশনগুলো দেখছিলাম যে কি নেওয়া যায় কি না নেওয়া যায়। তো এই ড্রেসটা বের করে দেখো, আমি ডান্স করছি কারণ তখন মিউজিক বাজছিল। আর গুনগুনকে না সব কিছু বললে খুব বেশ ভালো মানায়, তো বলছিলাম তোকে এটা ভালো লাগবে। আর এটা পরেও গেছিলো, তো উঠিয়ে রাখলাম। উজান তখন বাইরে ছিল না ভেতরে। আমাদের সেদিন কিছুই নেওয়া হয়নি, সেদিন শুধু ঘুরেই বেরিয়েছি। আর বাজার কলকাতার কালেকশন বলতে ভালো, বাট প্রাইসটা প্রবাবলি আদার্স দুটো মলের তুলনায় বেশ বেশি। তো খুব একটা ভালো লাগেনি আমার ওখান থেকে। তো আমাদের ওখান থেকে